নিজে আহত হলেও দিদির গায়ে আঁচড়টি পর্যন্ত লাগতে দেননি তিনি রাহুল দাস। 1 দশকেরও বেশি সময় ধরে ঋতুপর্ণা সেনগুপ্তের ব্যক্তিগত দেহরক্ষী তিনি। তাকে এক কথায় ঋতুপর্ণার ছায়াসঙ্গীও বলা যায়। 4 সেপ্টেম্বর রাতে শ্যামবাজারের মোড়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণ মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়। খোলা মনেই সেই কর্মসূচিতে যোগ দিতে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখানেই প্রথমে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন তিনি। আর তারপর একদল উন্মত্ত জনতা অভিনেত্রীর ওপরে প্রায় ঝাঁপিয়ে পড়ে। তাকে জুতো এবং বোতল ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। তার নিরাপত্তা রক্ষীর দাবি ঋতুপর্ণার গাড়িও ভাঙচুর করে উন্মত্ত জনতা। আক্রমণাত্মক এই জনতার মধ্যে থেকে অভিনেত্রীকে রক্ষা করতে গিয়ে রাহুল নিজেও আহত হন, কিন্তু কোনো ক্ষতি হতে দেননি অভিনেত্রীর। ঋতুপর্ণার ওপরে এই হামলার প্রতিবাদে মুখ খুলেছেন অনেক বিশিষ্টজনেরা। নিন্দায় সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। যদিও এই সম্পূর্ণ ঘটনার পরেও ভীষণই শান্ত আচরণ করেন ঋতুপর্ণা নিজে। এমনই টলিউডের প্রতি মুহূর্তের হাঁড়ির খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। ক্রমবর্ধমান এই আন্দোলন নিয়ে আপনাদের কি বক্তব্য? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।